শিক্ষাক্ষেত্রের বিকাশে ২,৭৫০ কোটি টাকা ঋণ নেবে সরকার। শিক্ষাক্ষেত্রের বিকাশে বিশ্ব ব্যাংক থেকে ২,৭৫০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতকাল অর্থাৎ বুধবার ডিব্রুগড়ে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন বৈঠকে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, বিশ্ব ব্যাংক থেকে ঋণের টাকায় ৪০০টি স্কুলকে নতুন করে সাজিয়ে তোলা হবে। একটি স্কুলকে নতুন করে সাজিয়ে তুলতে ৩ থেকে ৫ কোটি টাকা ব্যয় করা হবে। সেই সঙ্গে ২৫ লক্ষ টাকা করে ব্যয়ে ১,৭৩৩টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে নতুন রূপ দেওয়া হবে। এছাড়াও গণিত বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ, প্রধান শিক্ষক অধ্যক্ষদের ম্যানেজমেন্ট প্রশিক্ষণ এবং বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত কিছু কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ঋণের কিছু টাকা ব্যবহার করা হবে স্কুল ছুটের সমস্যার সমাধানেও। মুখ্যমন্ত্রী বলেন, ২,৭৫০ কোটি টাকার মধ্যে ৯০% ঋণের টাকা কেন্দ্র সরকার পরিশোধ করবে। রাজ্য সরকারকে পরিশোধ করতে হবে মাত্র ২৭৫ কোটি টাকা। তার মতে এই টাকার ব্যবহারে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠকে নতুন পুলিশ স্টেশন, বারাক এবং সাইবার পুলিশ স্টেশন নির্মাণের জন্য মিশন মৈত্রী প্রকল্পে আরও ১৫০ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট প্রকল্পেও অনুমোদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, জাপানের 3টি কোম্পানি, এশিয়ান কোম্পানি লিমিটেড, জেসিক্স ভেঞ্চার্স লিমিটেড এবং মাইক্রো ক্যারিয়ার পার্টনার্স কোম্পানি লিমিটেড এই প্রকল্পে রাজ্যের যুবক যুবতীদের জাপানি ভাষা শেখাবে এবং পরবর্তী দিনে জাপানে নিশ্চিত চাকরির সুযোগও করে দেবে সংশ্লিষ্ট 3টি কোম্পানি। জাপানি ভাষা শিখতে একজন যুবক যুবতীর ব্যয় হবে ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা, যার মধ্যে ১.৫ লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। বাকিটা ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন যুবক যুবতীরা। প্রথম পর্যায়ে ৩,০০০ যুবক যুবতীকে জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে জাপানে বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য যুবক যুবতীদের সুযোগ করে দেবে সংশ্লিষ্ট 3টি কোম্পানি। এমনকি ভারতে থাকা জাপানের কোম্পানিগুলিতেও চাকরি পাবেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা। ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন তারা। এর ফলে ৩ মাসের মধ্যেই ব্যাংক ঋণ মেটাতে পারবে যুবক যুবতীরা। তিনি বলেন, বিনিয়োগ সম্মেলনে এ ব্যাপারে চুক্তি হয়েছিল। এদিন সেই চুক্তিকেই সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল আরও জানান, আগামী ১২ আগস্ট রাজ্যে 10টি সমজেলা কার্যকর হবে। আর এই সমজেলাগুলোতে 10টি সমজেলা পুলিশ সুপার পদ সৃষ্টির ব্যাপারেও মঞ্জুরি দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। ১২ আগস্ট বিভিন্ন মন্ত্রীরা উদ্বোধন করবেন সমজেলা। এদিকে কাছাড়ের ধলাইয়ে কৃষ্ণেন্দু পাল ধলাই সমজেলা উদ্বোধন করবেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গৌহাটি, ডিব্রুগড়, যোরহাট এবং শিলচরে প্রচুর মানুষ ফ্ল্যাটে থাকেন। নির্মাণের কয়েক বছর পর ফ্ল্যাটগুলোতে সামান্য মেরামতির প্রয়োজন হয়, কিন্তু বিল্ডাররা মেরামতের টাকা না দেওয়ায় সমস্যার মুখে পড়তে হয় আবাসিকদের। এখন থেকে স্থানীয় বিধায়করা এলাকা উন্নয়নের তহবিল থেকে ফ্ল্যাট মেরামতের জন্য কিছু টাকা দিতে পারবেন। এ ব্যাপারেও এদিন অনুমোদন জানানো হয়েছে। তিনি বলেন, এই সুবিধা পেতে ফ্ল্যাটগুলোকে সোসাইটির অধীনে থাকতে হবে। ফ্ল্যাটের সাধারণ কাজের জন্যই টাকা দেবেন বিধায়করা। অন্যদিকে উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে ধারা ৮-এর অধীনে অসম ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ ফাউন্ডেশন নামে একটি কোম্পানি গঠনেও অনুমোদন জানানো হয়েছে এদিন মন্ত্রিসভার বৈঠকে।